যাই হোক, এখন তোমাদের আজকের ক্লাস হচ্ছে চতুর্ভুজ সম্পর্কে। তোমাদের গত দিনে বলা হয়েছিল ত্রিভুজ তিনটি রেখা দ্বারা, চতুর্ভুজ চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ। চতুর্ভুজ কত প্রকার? 6 প্রকার। 6 প্রকার কেমন করে মনে রাখবো? একটু মনে রাখবা, কেমন করে মনে রাখবো? চতুর্ভুজ কত প্রকার? 6 প্রকার। আচ্ছা, বর্গ রম্বস কয় প্রকার হলো? আচ্ছা, বর্গ আর কি রম্বস। যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে বর্গ বলে, তাকে রম্বস। যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে বর্গ বলে, তাকে 4টে বাহু সমান। পার্থক্য দেখো, আমরা এখানে বর্গ দেখাবো, মানে 4টে বাহুই সমান। আর কোন গুলো কি দেখো তো? সমকোণ। তাহলে 4টে বাহু সমান হলে কি হয়? বর্গ। তাহলে যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে বর্গ বলে। আবার এটা দেখো, রম্বস 4টে বাহু সমান, চারটে বাহুই সমান, কিন্তু কোনগুলো কি? তাহলে দেখো লিখছি আমরা, যে চতুর্ভুজের 4টি বাহু সমান কোনগুলো সমকোণ খালি কি নয়। এর খালি সমকোণ আর সমকোণ নয়। বর্গ আর রম্বসের মধ্যে কোনো সমস্যা আছে? 4 বাহু সমান হলে বর্গ অথবা রম্বস। কোনগুলো সমকোণ বর্গ, সমকোণ নয় রম্বস। ওকে। আচ্ছা, এবার আসো আয়ত সামান্তরিক। আয়ত আর সামান্তরিক। দেখো, আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান। কোন বাহু সমান? বিপরীত বাহু সমান হলে আয়ত হবে, না হয় সমান্তরিক। কি বললাম? যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান তাকে আয়ত বলে, তাকে সামান্তরিক বলে। এমন পার্থক্য আগে দেখাই আমি। দেখো, এদের বিপরীত এদের, এদের বিপরীত এদের, বিপরীত বাহু সমান না? আচ্ছা, এবার সামান্তরিক দেখাই আমি। আচ্ছা দেখো, এদের বিপরীত এদের, এদের বিপরীত এদের, তাই না? তাহলে দেখো, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান তার নামে আয়ত, তার নামে সমান্তরিক। এমন পার্থক্য দেখো, কোনগুলো সমকোণ, কোনগুলো আর কোনগুলো সমকোণ নয়। এদের শুধু আমরা কি লিখবো? তাছাড়া একটা লেখাও কিন্তু পরিবর্তন নাই। দেখো লিখছি আমরা, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান কোনগুলো সমকোণ তাকে আয়ত বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান কোনগুলোর সমকোণ নয়। এই যে একটা নয়, নয় থাকলেই সামান্তরিক, আর সমকোণ থাকলে আয়ত। ওকে। আর এটাও তাই, দেখো কোনগুলো সমকোণ বর্গ, সমকোণ নয় থাকলে কি রম্বস। এবার কি করবো? 5 নম্বর ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের 2টি বাহু সমান্তরাল, সমান্তরাল মানে কি একই দিকে যায়, একই দিকে যায়, তারা কখনো একটি হবে না। যেমন দেখো, একটা একটা দুটি দেখো সমান্তরাল গেছে না? একই ভাবে গেছে। দুটি বাহু কি সমান্তরাল, আর দুটি সমান্তরাল নয়। তাহলে কি হলো? তাই লিখছি 2টি বাহু সমান্তরাল, তাকে কি বলে? ট্রাপিজিয়াম। তাহলে এই চিত্র দেখে বলা যাবে এটির নাম কি? ট্রাপিজিয়াম। আর ওটা কি? ঘড়ি চতুর্ভুজ। 6 প্রকার না? ঘড়ি। তাহলে ঘড়ি কেমন করে বুঝবো? যে চতুর্ভুজে 2 জোড়া সন্নিহিত, মানে এক জায়গাতে, যেমন দেখে এরকম করে লিখতে হবে। ঘড়ি মানে লেজ থাকে, কিন্তু লেজ ছাড়া। তাহলে এই যে এখানে এটা একটা সমান, কয় জোড়া হলো? 2, মানে 1 জোড়া। আর এটি 1 জোড়া, কয় জোড়া হলো? 2 জোড়া। তাহলে আমাদের সংখ্যা কি হলো? যে চতুর্ভুজে 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘড়ি চতুর্ভুজ। ওকে, শর্টকাট। ভালো করে শুনবা। 4 বাহু সমান কোনগুলো সমকোণ? বর্গ। 4 বাহু সমান কোনগুলো সমকোণ নয়? রম্বস। বিপরীত বাহু সমান কোনগুলো সমকোণ? আয়তন। কোনগুলো সমকোণ নয়? সমান্তরাল। ওকে।
দুইটি বাহু সমান্তরাল ট্রাপেজিয়াম, দুই জোড়া শূন্য বাহু সমান গণিত চতুর্ভুজ। কারো প্রবলেম আছে? ভালো করে মনোযোগ দিয়ে